রব্বে কারীম সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা মাহজুরা। প্রিয়রা আমার, আল্লাহ বলেন ওয়াকালার রাসূলু, কিয়ামতের দিন আমার রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার কওম, আমার কওম, আমার উম্মত, আমার জাত হাদাল কুরআনা মাহজুরো, যারা গুরুত্বহীন বস্তু হিসাবে কোরআনকে গ্রহণ করেছিল, তাদের বিরুদ্ধে আমি রাসূল আপনার দরবারে বিচার প্রার্থনা করলাম, বিচার প্রার্থনা করলাম। ভাই আমার, বন্ধু আমার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনের জন্য রাহমাতাল লিল আলামিন আল্লাহর দরবারে আমার আপনার বিরুদ্ধে বিচার প্রার্থনা করবে। সুতরাং কোরআনের আইন যারা ভঙ্গ করবে, কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করবে, কোরআনের আইন যারা না মেনে জীবন যাপন করার চেষ্টা করবে, খোদার কসম করে বলতে চাই, তোমার জীবনে শান্তি আসবে না, শান্তি আসবে না, অশান্তিতে জীবন ভরপুর হয়ে যাবে, অশান্তিতে জীবন ভরপুর হয়ে যাবে। এই জন্যই তো বলি বাপ, যারা রিক্সা চালায় তারা বলে কেন রিক্সা কিনলাম, রিক্সা চালাইলে এত কষ্ট, এত যন্ত্রণা। আর যারা রিক্সা চালায় না তারা বলে একটা রিক্সা যদি কিনতে পারতাম। যারা প্রবাসে গেছি তারা বলে কেন প্রবাসে আসলাম, এত কষ্ট, এত যন্ত্রণা। আর যারা প্রবাসে যাই নাই তারা প্রতি মুহূর্তে বলতেছি আমি কিভাবে বিদেশে যাব, আমি কিভাবে বিদেশে যাব, বারবার চেষ্টা করছি, বারবার ব্যর্থ হচ্ছে। ভাইয়ের আমার, যারা বিয়ে করেছে তারা বলে কেন বিয়ে করলাম, আর যারা বিয়ে করতে পারলো না তারা বলে বিয়ের মালা কবায় গলায় পরব। এরকম যারা ব্যবসা শুরু করেছে তারা বলে কেন ব্যবসা শুরু করলাম, আর যারা ব্যবসা শুরু করেনি তারা বলতেছে কিভাবে ব্যবসা শুরু করা যায়। এক কথায় বোঝা যায়, এক কথায় বোঝা যায়, বাংলার মানুষগুলো কেউ শান্তিতে নেই। প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে অশান্তিতে বিরাজমান করছে, অশান্তিতে রাত দিন কাটাচ্ছে। শান্তি নেই, শান্তি নেই। কারণ একটাই, আমাদের গুনাহ বেড়ে গেছে। গুনার কারণে আমরা আগুনে পুড়ছি, গুনার কারণে আমরা আগুনে পুড়ছি, গুনার কারণে আমরা বন্যায় বাসমান হচ্ছি, গুনার কারণে আমাদের রিজিকগুলো সংকট হয়ে যাচ্ছে। দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে।